ভোকাবুলারি বাড়ানোর টিপস বলার কথা স্যার। উম্মে সালমাকে তো টিপস দিছি আমি, তাই না? জি স্যার, ওই যে আপু বলছে তো ক্লাস শেষে ওটা দিবেন স্যার নাকি কোথায় বললেন? অসুবিধা নাই, ক্লাস শেষেই তো দেই। জি স্যার। আচ্ছা। জি স্যার, আমার সমস্যা আছে। আপনার? আমার সমস্যা আছে, আমি বলছিলাম গত ক্লাসে। আচ্ছা। আচ্ছা। এখন দেখা যাক এক্সট্রা বই পড়ার সময় দরকার হলে আজকে এক্সট্রা বই ধরতে পারবো কিনা জানি না। যদি আপনার ভোকাবুলারি নিয়ে কথা বলি তাহলে এক্সট্রা বই সমস্যা হতে পারে। যাই হোক, আগে যেটা হচ্ছে আপনাদের ডিমান্ড কোনটা, ভোকাবুলারিটাও ইম্পর্টেন্ট, ভোকাবুলারিও ইম্পর্টেন্ট। আজকে দেখি আগে এটা, আজকে হচ্ছে আপনাদের একটু খাটনি আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি 6টা, 1 2 3 4 5 6টা। ওকে, আচ্ছা। এখানে 6টা মোটামুটি প্যারাগ্রাফ আছে, সিচুয়েশনাল রাইটিং আছে। তো আপনারা সবাই খাতা কলম নেন, আজকে কিন্তু লেখালেখির কাজ অনেক। পান্না আপু আপনার মাইক্রোফোনটা মিউট করেন। আচ্ছা, এখন ঠিক আছে, আমি একজনকে এক একটা টপিক দিব। এখানে 1 2 3 4 5 6 6টা আছে না? আমি যার নাম ধরে যেটা দিব সে সেটা নিবেন আর কি। আপনাদের রেডি থাকেন, খাতা কলম নেন। আপনাদের 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় দিলাম, খাতা কলম রেডি করেন, যান। 15 সেকেন্ড। তারপর একজনকে আমি এক একটা টপিক দিব এগুলো থেকে। আচ্ছা, সবাই খাতা কলম রেডি? জি স্যার। ওকে, তো কোশ্চেন করবো স্যার। হ্যাঁ, এগুলো কি মানে লম্বা আকারের কিছু লিখতে হবে স্যার, মানে প্যারাগ্রাফ আকারে? হ্যাঁ, প্যারাগ্রাফ না, ছোট প্রত্যেকে মানে সর্বোচ্চ এগুলো দেখা গেল একটা দুইটা বাক্য কোন রকমে লিখবো, এগুলো কি লিখবো তাই তো বুঝে পাচ্ছি না স্যার। না লিখতে হবে তো, আইএলটিএস তো এরকমই। আইএলটিএস এর হঠাৎ টপিক চলে আসবে যেটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। আমি সবগুলো বলে দেবো, কিভাবে লিখবেন এটা বলবো। আসলে কি লিখতে বলছো আমি গাইডলাইন দিব, সমস্যা নেই। এখন জাস্ট উম্মে সালমা আপনি 1 নাম্বার নেন, 1 নাম্বার। ওকে, আপনি 1। জাস্ট এখনই লেখা শুরু করার দরকার নেই, আপনার জাস্ট রেডি। আপনাকে দিলাম 1 নাম্বার। শাহরিন রাফা, শাহরিন আপনি 2। পান্না আক্তার, পান্না 3। জি স্যার। পান্না 3। আচ্ছা, কথা অন্যরা কথা বলেন না। মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান আপনি 4 নাম্বার। আচ্ছা, মোকাররম, জি স্যার। মোকাররম খান জি স্যার। আপনি 5 নাম্বার। তারিকুল সাহেব, তারিকুল। জি স্যার। হ্যাঁ, আপনি হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে, আপনি 6 নাম্বার। মাথায় রাখেন জাস্ট, খালি আমি ওগুলো ব্যাখ্যা করবো, কিভাবে লিখবেন আমি বলবো। তারপর হচ্ছে আনামুল হক, আনামুল আপনি 1 নাম্বার। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখন 1 নাম্বার। আপনি 1 নাম্বার। তারপর লুৎফর রহমান, মোহাম্মদ লুৎফর রহমান। লুৎফর রহমান জি স্যার। আপনি 2। তারপর মোহাম্মদ ইসমাইল, ইসমাইল 3। ইসমাইল সাহেব 3 নাম্বার। ইসমাইল সাহেব শুনছেন তো? ইসমাইল সাহেব, ইসমাইল 3। আচ্ছা, আপনি 3। ইব্রাহিম 4। ইব্রাহিম 4। ওকে, আচ্ছা। তারপর মাসুদ আকন্দ 5। মাসুদ আকন্দ 5। আচ্ছা, আপনি 5 নাম্বার, মানে 5 নাম্বার। আচ্ছা, মারিয়াম আক্তার 6। মারিয়াম আক্তার শুনছেন তো? মারিয়াম জি স্যার। ওকে 6।
জি জি স্যার। 6 ওকে। লাইজু 1 নম্বর, লাইজু আক্তার এক, স্যার আপনি 1 নম্বর। জাহিদ হাসান, জাহিদ হাসান জি স্যার, জি স্যার, আপনি হচ্ছেন 2। জি স্যার, ও ডক্টর সাইফুদ্দিন আপনি 3। ডক্টর সাইফুদ্দিন জি স্যার, দিন ইসলাম জি 4, স্যার, আপনি 4। তারপর আফরিন সুলতানা জি স্যার 5। ওকে, এবার স্যার আপনাদের প্লিজ কত 14 নম্বর 44। ওকে, তো আমি একজনকে বলছি, তো যেটা যারা 1 নম্বর তারা ভালো করে শোনেন। It is raining heavily, yet we have to go outside. What will you do now? মানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, যারা 1 নম্বর আছেন তারা ভালো করে শোনেন। 1 নম্বর 1, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আপনাকে বাইরে যেতে হবে। সো বাইরে যাওয়ার জন্য আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, এটার উপর ভিত্তি করে আপনি মোটামুটি একটা প্যারাগ্রাফ লিখবেন। ঠিক আছে, আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, ঠিক আছে, আবার কার কার হেল্প নিতে পারেন, কিসের হেল্প নিতে পারেন, ওভারঅল আপনি যেভাবেই হোক বাইরে যাবেন, সেক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেটার উপর একটা প্যারাগ্রাফ লিখবেন। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে 2 নাম্বার যারা লিখবেন, এবার 2, your result has been published, you have not found your roll number over there, what will you do now? আপনার রেজাল্ট পাবলিশ হয়েছে, আপনি আপনার রেজাল্ট শিটে আপনার রোল নাম্বার পেলেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? ঠিক আছে, আপনার আপনার রোল নাম্বার আপনি পেলেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? 3 নাম্বার যারা 3 নাম্বার তারা শোনেন ভালো করে। You were in a meeting, suddenly your cell phone rings, what will you do now? আপনি একটা মিটিং এ আছেন, ওই সময় আপনার রিং বেজে উঠলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? কারণ সাধারণত অফিস আদালতে কোনো মিটিং এ থাকলে আমাদের মোবাইল ফোন সাইলেন্ট রাখতে হয়, নাহলে অফ রাখতে হয়। বাট আপনার আনফরচুনেটলি আপনার রিং বেজে উঠছে সবার সামনে, একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ঠিক আছে, তারপর 4 নাম্বার যারা এবার আছেন 4 নাম্বার, you just arrived at a bus stand, suddenly you remember that you have forgot to bring the ticket with you, what will you do now? আপনি বাস স্ট্যান্ডে পৌঁছেছেন, তো আপনি খেয়াল করলেন যে আপনি আপনার টিকিট আনতে ভুলে গিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কি করণীয়, সেটার উপর ভিত্তি করে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন। আবার এবার হচ্ছে 5 নাম্বার, you have to talk to your senior officer urgently, but he is not receiving your phone, what will you do now? আপনি একজন অফিসে চাকরি করেন, আপনার সিনিয়র অফিসারের সাথে জরুরি ভিত্তিতে কথা বলা দরকার, সেক্ষেত্রে উনি আপনার ফোন ধরতেছে না, বাট তাকে ফোন যেহেতু ধরছে না, তারপরও আপনাকে যে করে হোক আপনার ওই গুরুত্বপূর্ণ মেসেজ তার কাছে পৌঁছাতে হবে, সেক্ষেত্রে আপনার কি কি কাজ করণীয়, তো এটার উপর ভিত্তি করে আপনারা প্যারাগ্রাফ লিখবেন। আর 6 নাম্বার, you have gone to a hospital with a seriously injured patient, you have not found any doctor in the emergency due to a strike of the doctors, what will you do now? আপনি একটা সিরিয়াসলি ইনজুর্ড, মানে একজন রোগীকে নিয়ে গেলেন যে খুব মারাত্মক ভাবে আহত, এরকম রোগীকে নিয়ে আপনি হাসপাতালে গেলেন, বাট সেখানে এমার্জেন্সিতে আপনি কাউকে পেলেন না, কোনো ডাক্তার পেলেন না, কারণ ডাক্তাররা স্ট্রাইক করেছে। সো ডাক্তার স্ট্রাইক করার কারণে আপনারা সেখানে কোনো ডাক্তার পেলেন না এবং সেখানে সব রকম সেবা বন্ধ, সেক্ষেত্রে আপনার কি করণীয়? ঠিক আছে, যারা 6 নাম্বার তারা এটা উপর লিখবেন। তো সবাই মোটামুটি 10 মিনিট সময় পাবেন, ঠিক আছে, 10 মিনিটস, চিন্তা করেন, লেখা শুরু করেন। ফেল করছেন এই জন্য রোল নাম্বার আসে নাই, অথবা আরেকটু হইতে পারে আপনি খুব ভালো একজন স্টুডেন্ট, আপনার ফেল করার কথাই না, প্রিন্টিং মিস্টেক করছে, সেক্ষেত্রে এই যে একটা সিচুয়েশন পড়ে গেল, এক্সকিউজ মি অফিস, হ্যালো, হ্যাঁ জি কে বলছেন, বলেন। ওয়ার্ডের
একটু মেনশন করবেন যে কয় লাইনের মধ্যে লিখতে পারবেন? কয় লাইন না, আপনি চেষ্টা করবেন 10 পৃষ্ঠা লেখার। এখন আপনার 10 মিনিট সময় দিছি, আর 10 মিনিটে যদি আপনি 10 পৃষ্ঠা লিখতে পারেন আলহামদুলিল্লাহ। ওকে, আপনাদের সময় 10 মিনিট। এখন যদি 10 পৃষ্ঠা লিখে ফেলেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। 10 মিনিট সময়, এখন আপনি কতটুকু লিখতে পারেন, এখন আপনার অ্যাবিলিটি কতটুকু এটা যাচাই করেন। ঠিক আছে, কোনো লিমিটেশন নাই, আপনি যত ইচ্ছা লিখতে পারেন। কলমটা রাখলাম কই আমার? I tried to contact with the information desk for the about the nearest hospital, as well as I also discussed with them about the your student can advise me about this condition. As a result, I knew that this is not a medical college hospital, but they become able to inform me about the information of the nearest hospital that was one of the experts in the city. Then I tried to search a taxi, and luckily I got an ambulance of the hospital and reached there soon and able to admit my patient in their emergency room and see the start of my treatment. স্যার এতটুকু লিখতে পারছি। আচ্ছা, ভালোই দেখছেন, খারাপ লেখেন। একটু গ্রামাটিক্যাল একটু ভালো মতো শুনতে পারছিলাম না, যে আপনার একটু শব্দটা একটু কেটে 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 আসতেছিল, ওই জন্য খুব ভালো করে শুনিও নাই। বাট ওভারঅল যেটা বুঝতেছি, ওভারঅল পয়েন্ট গুলো ভালোই লিখছেন, পয়েন্ট গুলো খারাপ হয়নি, ভালোই হয়েছে আপনার। ঠিক আছে, আপনার পয়েন্ট গুলো সুন্দর হয়েছে, কিন্তু ওভারটেক মতো শুনতে পারছিলাম না, যে ধাক্কা দিয়ে দিয়ে আসছে তো আপনার কথা, এই জন্য অনেক কিছু বুঝতে পারতেছিলাম না। সমস্যা নাই তো, হ্যাঁ বলেন। না থাক, অন্য সবারটা একটু শুনবো তো, কারণ দেখা যাবে একটু পরে আবার লাইন কেটে যাবে, পরে সবারটা একটু সময় পাবো না। আচ্ছা, আনামুল হক বলেন। আপনি যে বারবার আই হ্যাড ইউজ করেন, মনে করেন আই হ্যাড এর জায়গায় যদি আপনি সরাসরি প্রেজেন্ট কি বলে পাস্ট ইনডিফিনিট দিয়ে করেন, সমস্যা হবে কোনো? না স্যার, কারণ পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট অর্থ কিন্তু একই, আর পাস্ট পারফেক্টের ব্যবহার কিন্তু এখন বর্তমানে কিন্তু অনেক, বলতে গেলে এখন নেই বলেই চলে, নেই সেরকম কিন্তু এখন নাই, খুব কম। হঠাৎ মাঝে মধ্যে পড়ে, সেটা খুব রেয়ার, তাও পুরোনো আমলের কিছু মুভিতে দেখা যায়, বাট নর্মালি কিন্তু পাস্ট ইনডিফিনিট কি বলে আপনার পাস্ট পারফেক্টের ব্যবহারটা হয় না, ওটা পাস্ট ইনডিফিনিটেই করে। আই হ্যাড গন বলে না, এখন বলে আই ওয়েন্ট। ঠিক আছে, আই ওয়েন্ট বলে, আই হ্যাড ইটেন বলে না, বলে আই অ্যাট। তো হ্যাড এর ব্যবহার তাহলে মানে পাস্ট পারফেক্টের জায়গায় আমি শুধু পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিটটা ব্যবহার করব। জি স্যার। কারণ আপনি যদি ওটা তো অভ্যস্ত হয়ে যান, তাহলে আর অন্য হিসাব, আর যদি বলে অভ্যস্ত হয়ে যদি বেশি হয়ে যান, আপনি না স্যার, অভ্যস্ত না, এটা মানে পাস্ট পারফেক্ট নিয়ে বেশি মাথা ঘামান না, কারণ পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট অ্যাকচুয়ালি একই অর্থ একই প্রকাশ করে, বাট পাস্ট ইনডিফিনিটে বলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম। জি স্যার। আচ্ছা, আরেকটা আছে, technology has made the world a better place to live in. Do you agree or disagree? এটা মোটামুটি এটাও বেশিক্ষণ লেখা উচিত না, 5-6 মিনিটের বেশি লাগা উচিত না। এটা কি লিখবো? হ্যাঁ লেখেন। Technology has made the world a better place to live in. Do you agree or disagree? আচ্ছা, 10 মিনিট না, 10 মিনিট দিলাম। স্যার কত পেজ? 45। স্যার, এগ্রি আর ডিসএগ্রি দুটোই লিখতে হবে নাকি যে কোনো একটা? একটা, আপনি কোন পক্ষে, যে পক্ষে আপনি সেটার পক্ষে মত দিবেন। ওকে স্যার।
হচ্ছে আপনার একটু ধরে বেঁধে যেমন একটু এক্সপ্লেইন করে করে শেখানোর একটা সুযোগ থাকে। এর জন্য আপনাদের সাজেস্ট সবারই কিন্তু একটু সমস্যা হয়, কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আর কি। সবারই কম বেশি একটু সমস্যা হচ্ছে। আমিও তো যদি লাইন টু লাইন করতে পারতেছি না, কারণ আমি আপনাদের সাউন্ডটা ঠিক মতো নিতে শুনতে পারতেছি না, কারণ একটু কেটে কেটে আসতেছে, তো এই জন্য শুনতে পারতেছি না। তবে একটু সমস্যা হচ্ছে, এতটুকু বুঝতেছি আমি। এই জন্য আমি পার্সোনালি আমি একটু বলবো যে আপনাদের সাজেস্ট করবো, পসিবল যদি হয় লেভেল ওয়ানটা একটু করে নিন, হয়তো মানে ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, তো দিন ইসলাম বলেন। Not writing. I have written now. I have not written. ঠিক আছে, written না written, ঠিক আছে, I have not written Yes, sir. অথবা I haven't written. ওকে। আচ্ছা, আপনারা কি যে আপনাদের শব্দ বাড়ানোর একটু ভোকাবুলারি বাড়ানোর কিছু টেকনিক নিয়ে আমি কথা বলতে চেয়েছিলেন, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এক্সট্রা বই মনে হয় ধরতে পারবো না আজকে, সমস্যা নাই তো যদি জি ভোকাবুলারি? স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, একটু ভালো করে দেখেন। আমরা যে ইংরেজি বলি না, আমাদের ইংরেজি বলার একটা সূত্র আছে, সেটা কি SVO, তাই না উম্মে সালমা? জি স্যার। SVO হচ্ছে আমাদের ইংরেজি শেখার একটা সূত্র। আমরা যত SOV, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ভাত অবজেক্ট, খাইটা হচ্ছে ভার্ব। আবার আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট হচ্ছে খাওয়া ভার্ব, আর হচ্ছে রাইসটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখন দেখেন আই প্লে ক্রিকেট, একটু নিচেই লিখি, কারণ আই প্লে ক্রিকেট। একটু হচ্ছে ধরেন সাবজেক্ট, সাবজেক্ট এটা ধরেন এস, ভি, এটা ধরেন ও। এবার ধরেন এক্সটেনশন, এক্সটেনশনটা আমরা একটু দূরে রাখি। এটা ধরেন আই প্লে ক্রিকেট এভরিডে হতে পারে, ইন দ্য ফিল্ড, এভরিডে ইন দ্য ফিল্ড, এগুলো ধরেন এক্সটেনশন। আপাতত আমার প্রাথমিক মাথা ব্যথা হচ্ছে SVO। ঠিক আছে, একটু ধরেন আমার নরমাল স্ট্রাকচার, আমার স্ট্রাকচার হচ্ছে SVO। আমাকে বুঝতে হবে সাবজেক্ট কি, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে যে কাজ করে, কর্তা, তাই না? এই মুহূর্তে আমি কি করছি, আপনাদেরকে পড়াচ্ছি, সেক্ষেত্রে এখন আমি এখানে সাবজেক্ট। আপনারা কি করছেন, সবাই এখন আমার দিকে তাকিয়ে আছেন। কি করছেন, তাকিয়ে আছেন, কারণ এখানে আপনারা হচ্ছে সাবজেক্ট, কারণ আপনারা কিন্তু একটা কাজ করতেছেন। ঠিক আছে, যে কর্তা যে কাজ করে সেই হচ্ছে সাবজেক্ট। এই মুহূর্তে আবার অনেকের হয়তো মাথার উপরে ফ্যান ঘুরছে, কে ঘুরতেছে, ফ্যান ঘুরতেছে, ফ্যানটা ঘোরার কাজ করতেছে, তার মানে ফ্যান এখানে সাবজেক্ট। তো আপনাকে মাথায় রাখতে হবে কে কাজটা কে করতেছে, সাবজেক্ট। এখানে ধরেন আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। অথবা ধরেন আবার এখানে যদি আমি লিখতাম, যদি হি দিতাম, সে খেলে, এখানে ভার্ব শেষে এস বাই এস হইতো, তাই না? জি স্যার। হি প্লেস ক্রিকেট। আবার এখানে ধরেন আমরা খেলি, উই প্লে ক্রিকেট। তুমি খেলো, ইউ প্লে ক্রিকেট। দে প্লে ক্রিকেট। রহিম প্লে ক্রিকেট, রহিম, করিম, নাদিয়া, সাদিয়া, তাই না? এরকম সাবজেক্টটা খেয়াল করেন। মোট কথা আপনারা সাবজেক্টে খেয়াল করছেন, আই প্লে ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, শি প্লেস ক্রিকেট, উই প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, রহিম প্লে ক্রিকেট। সাবজেক্ট রিলেটেড যে কর্তা, এখানে যে আপনারা যদি এখন কর্তার দিকে তাকান, এটা যদি একটু সরিয়ে দিই, ঠিক আছে, এখন দেখেন আই, উই, হি, শি,
দে, রহিম, করিম, সালমা, এই রিলেটেড ভোকাবুলারি কার কার নাই? কর্তা রিলেটেড ভোকাবুলারি এখন যে আছে আমি, আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দে মানে তারা, ইউ মানে তোমরা, ইউ মানে তুমি, এই রিলেটেড ভোকাবুলারি কার কার নাই? হাত তুলেন। এই রিলেটেড ভোকাবুলারি কিন্তু সাবজেক্ট রিলেটেড ভোকাবুলারি কিন্তু আপনার সবার আছে আশা করি, তাই না? সবারই কিন্তু আছে। জি স্যার। ওকে, জি, স্যার। তার মানে সাবজেক্ট আপনাদের মাথা ব্যথা না, সাবজেক্টের ভোকাবুলারি আপনাদের মাথার মধ্যে আছে। এখন হচ্ছে আপনাদের মাথা হচ্ছে ভার্ব। খেয়াল করেন আমরা যতভাবে কথা বলি না কেন, যত প্যাচ মেরে কথা বলি না কেন, ভার্ব কিন্তু থাকবে। ভার্ব ছাড়া আমরা কথা বলতে পারি না। আমি একজন বালক, আই অ্যাম আ বয়, আমি হই একজন বালক, এই অ্যামটা হচ্ছে একটা বি ভার্ব। আই এম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং, আমি পড়তেছি, আই অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাম রিড ভার্ব, রিডিং রিডের আইনজি হচ্ছে আই এম রিডিং আ বুক। মোট কথা আবার আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ অক্সিলারি ভার্ব, ইটটা ইটেন হয়ে যাচ্ছে, ওই ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাচ্ছে। খেয়াল করেন আমরা যত ভাবি কথা বলি না কেন, যত কথা বলি, মুখ ফসকায় কিছু বললাম মানে ভার্ব কিন্তু আছেই, ভার্ব কিন্তু থাকেই। প্রায় 99% ক্ষেত্রে ভার্ব থাকে থাকে থাকে। তার মানে এখন দেখতে হবে আমাদের চাহিদা কি, আমাদের যে ভোকাবুলারি দরকার, আমাদের প্রাথমিক চাহিদার কি, কি রিলেটেড ভোকাবুলারি আমার দরকার? ভার্ব। সো আপনাকে মাথা ঘামাইতে হবে ভার্ব নিয়ে। আপনার ভার্বের ভোকাবুলারি সবার আগে দরকার। আপনি যখন ভার্ব রিলেটেড ভোকাবুলারি বাড়াবেন, আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই ওভারকাম করতে পারবেন, কারণ সাবজেক্ট রিলেটেড ভোকাবুলারি আপনার আছে। ঠিক আছে, সাবজেক্ট রিলেটেড ভোকাবুলারি আপনার আছে। এখন মাথা ব্যথা হচ্ছে ভার্ব। এখন ভার্বের ভোকাবুলারি কিভাবে বাড়াবেন? এখন ধরেন এই যে আমরা যে কথা বলি, ইংরেজি বলি, আমরা কিভাবে কথা বলি? ইংলিশে যখন কথা বলি আমরা কিন্তু ব্রেনের মধ্যে আগে বাংলায় চিন্তা করি, বাংলা তারপর মস্তিষ্কের মধ্যে এটা আমরা ট্রান্সলেট করি, ইংলিশে ট্রান্সলেট করে তারপর মুখ দিয়ে প্রকাশ করি, তাই না? যখন হোয়াটস ইওর নেম, এটা যখন বলছি তোমার নাম কি, আগে চিন্তা করে নিছি তোমার নাম কি, এটা ব্রেনের চিন্তা করছি আমরা, ইংলিশে ট্রান্সলেশন করছি, তারপর মুখ দিয়ে বলছি, এভাবেই বলি কিনা, তাই না? আমরা কিন্তু চিন্তা কিন্তু বাংলায় করি, কারণ বাংলা আমাদের মাতৃভাষা, তো আমরা চিন্তা করব বাংলায়, ইংলিশে না, ঠিক কিনা? জি স্যার। আমরা বাংলায় চিন্তা করি, বাংলা ইংলিশে ট্রান্সলেট করি, তারপর মুখ দিয়ে বলি, মানে অনেকগুলো কাজ করে তারপর আমরা ইংরেজি বলি। এজন্য আমাদেরকে ভার্বের ভোকাবুলারি বাড়াইতে হলে আমাদেরকে তাহলে বাংলার আশ্রয় নিতে হচ্ছে, তাই না? বাংলার আশ্রয় নিতে হচ্ছে কিনা বলেন? জি স্যার। নিতে হচ্ছে। তাহলে এখন আপনাদের যেটা করতে হবে, বাজারে দুইটা কাজ করতে পারেন। একটা রাফ খাতা নিতে পারেন, রাফ খাতা নিয়ে ভার্বের জন্য বিশেষ করে বাংলা একাডেমি বই নিতে পারেন, বেঙ্গলি ইংলিশ এই বইটা অত নিতে পারেন, ওটা মানে খারাপের ভালো। আর এটি দেব যেটা আছে এটা বাংলাদেশে, এটা নকল, এটা ভালো না, অরিজিনালটা এখন আউট অফ প্রিন্ট, এটা পাওয়া যায় না, বিশেষ করে এখন যেটা পাওয়া যায় এটা নকল পাওয়া যায়, যেন এটা এখন আর পাওয়া যায় না। তো এটি দেবের বই কিনেন না, ঠিক আছে? চাইলে সংসদ কিনতে পারেন, ইন্ডিয়ান একটা বই আছে সংসদ, বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি, বেঙ্গলি টু ইংলিশ, নট ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি একটা কালেক্ট করবেন। কালেক্ট করে ভার্ব রিলেটেড, ভার্ব মানে বুঝেন তো, যে কোনো কাজ করা বা হওয়া, ঠিক আছে? সরে রস্বই দীর্ঘ, ধরেন আজকে সরেও দিয়ে সব ভার্ব লিস্ট করলেন, কালকে সরে দিয়ে সব ভার্ব লিস্ট করলেন। আপনি কাজ করতে পারেন, রমজানের দিন আপনি টার্গেট করেন আজকে সরেও দিয়ে সব ভার্ব লিস্ট করে ফেলবো, ওই বইটা থেকে, ওই ডিকশনারি থেকে, বেঙ্গলি ইংলিশ ডিকশনারি থেকে। সরে রিলেটেড ভার্ব কে বুঝতে হবে আপনি, কিন্তু নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলা না, কিন্তু শুধু ভার্ব। পার্সোনাল স্পিচে আপনি নাউন নেবেন না, প্রোনাউন নেবেন না, শুধু ভার্ব নেবেন, অ্যাডভার্বও নেবেন না, প্রিপোজিশন নেবেন না, কনজাংশন নেবেন না, শুধু ভার্ব ভার্ব। কারণ আপনি কথা বলেন ভার্ব দিয়ে। সো ভার্বের ভোকাবুলারি আপনার প্রধান চাহিদা, কারণ সাবজেক্টের ভোকাবুলারি আপনার মোটামুটি আছে। এখন ধরেন ভার্বের ভোকাবুলারি বাড়ানোর জন্য আপনি দিয়ে এই রিলেটেড আবার দীর্ঘ, মোট কথা সরেও থেকে একেবারে সরে কখতে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত যত ভার্ব আছে লিস্ট করে ফেলবেন, শুধু ভার্ব গুলো লিস্ট করবেন, অন্য কোনো পার্সোনাল স্পিচ না, শুধু ভার্ব লিস্ট করবেন। একই শব্দের একাধিক ওয়ার্ডও থাকে, একই শব্দের কিন্তু 3-4টা ওয়ার্ডও থাকে, আপনি কি একটাই লিখবেন,
প্রাথমিক ভাবে একটা অর্থের পাশে কিন্তু চারটা লেখা থাকে। আদর করা, কেয়ারেস মানে আদর করা, ফন্ডল মানে আদর করা, আবার হাগ মানে জড়িয়ে ধরা, আবার হচ্ছে ইমব্রেস মানে জড়িয়ে ধরা। আপনি সবগুলো লিখবেন, একবার চন্দ্রবিন্দু পর্যন্ত ফার্স্ট টু লাস্ট লিখবেন। তারপর আপনার প্রথম কাজ মুখস্থ করে। এবার যখন মুখস্থ করতে যাবেন, আপনি যখন লেখা শুরু করেন, লিখতে গিয়ে আপনার 50% মুখস্থ হয়ে যাবে। এরপর সেকেন্ড টাইম যখন নিজে পড়ে মুখস্থ করতে যাবেন, তখন আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোনটা চারটা, মানে একটা শব্দের চারটা অর্থ আছে, একটা বাংলা লিখলেন, ইংলিশের চারটা অর্থ আছে, আপনি সবচেয়ে সহজ যেটা ওটা মুখস্থ করবেন। সবচেয়ে সহজটা মুখস্থ করবেন। একবারে স্বরে থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব সহজগুলো মুখস্থ করবেন। এখন আপনি সবগুলো মুখস্থ করে ফেলে, তার মানে আপনার কিন্তু স্বরে থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যত ভার্ব আছে এই রিলেটেড ভোকাবুলারি আপনার ফুলফিল হয়ে গেল। মোটামুটি আপনার এখন ভার্ব রিলেটেড ভোকাবুলারি আছে। এখন আপনি যখন ইংলিশে কথা বলবেন, আপনি কিন্তু শুধু কথা বলবেন না, কখনো কখনো আবার কথা কিন্তু শুনবেনও, তাই না? আপনি ধরেন আদর করা ইংরেজি হচ্ছে ফন্ডল, কিন্তু পাশে কিন্তু ক্যারাসও ছিল, আপনি ক্যারাসটার কথার কথা হয়তো শিখেন নাই। বাট আপনি কোনো ফরেনারের সাথে কথা বললেন, সে যদি ক্যারাস শব্দ উচ্চারণ করেন, তখন কিন্তু আপনি বুঝবেন না, তাই না? তার মানে কিন্তু ভার্বের কিন্তু সিনোনিমও আপনাকে জানতে হবে। প্রথম দফায় আপনি সহজগুলো শিখে নেবেন, পরের দফা যেটা করবেন আপনি ক্যারাসটা শিখে নিলেন, কত সিনোনিম গুলো শিখে নেবেন। এভাবে করে আপনি আপনার ভার্বের চাহিদাগুলো পূরণ করবেন। ভার্ব শেষ, এভাবে আপনি ভার্বের ভোকাবুলারি বাড়াবেন। এবার আসেন অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্ট হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, বিষয়। যেমন আই লাভ ইউ, আপনি একজন ব্যক্তিকে ভালোবাসতেছেন, আমি তোমাকে ভালোবাসি, তুমি হচ্ছেন এখানে ব্যক্তি। আই লাভ দিস পেন, আমার এই কলমটা ভালো লাগে। আই লাইক দিস পেন, আমার কলমটা ভালো লাগে। আই হেট ম্যাথমেটিক্স, আমি গণিত ঘৃণা করি। ঠিক আছে, আমি গণিত ঘৃণা করি, এটা হচ্ছে একটা পড়াশোনার বিষয়। আই লাভ বাংলাদেশ, এটা ভৌগোলিক বিষয়, আপনি বাংলাদেশ ভালোবাসেন। মোট কথা এগুলো সব হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্টের ভোকাবুলারি আপনি পূরণ করবেন কিভাবে? একটা প্রশ্ন। কখনো কখনো অবজেক্টও সাবজেক্টের জায়গায় আসতে পারে, সেটা কিভাবে আসতে পারে সেটা পরে বলতেছি। ধরেন আই, উই, হি, সি, এটাও সাবজেক্ট, ঠিক আছে, বাট অবজেক্টও সাবজেক্টের জায়গায় আসতে পারে, বাট আমি আপাতত এগুলোকে অবজেক্টের জায়গায় রাখবো। ধরা যাক ধরেন আপনার বাসায় বিভিন্ন রকম বই থাকে, যেমন অনেক সময় ছোট বাচ্চাদের কিছু বই থাকে না, ফুলের নাম, ফলের নাম, মাসের নাম, সপ্তাহের নাম, মাছের নাম, ঋতুর নাম, এইসব বই আছে না? বিভিন্ন রঙের নাম, পেশার নাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম, এই রিলেটেড কিছু ভোকাবুলারি বই কিন্তু আছে, ছোট বাচ্চাদের থাকে। এই ভোকাবুলারি গুলো শিখে ফেলবেন, এগুলো শিখে ফেলবেন। শাকসবজির নাম, এইটা দিয়ে আপনি অবজেক্টের চাহিদা পূরণ করবেন। মনে করেন আই লাভ গ্রিনস, আমি শাক পছন্দ করি, ঠিক আছে, আপনি শাক পছন্দ করেন। আবার আই লাভ রেইনি সিজন, আমি বর্ষাকাল পছন্দ করি। আই হেট উইন্টার, আমি শীত ঘৃণা করি। মানে আই সাবজেক্ট, হেট হচ্ছে ভার্ব, উইন্টার শীত অবজেক্ট। দেখছেন, আপনি অবজেক্টের চাহিদা পূরণ করবেন এইসব বই থেকে। আবার কখনো কখনো এই অবজেক্ট সাবজেক্ট আসতে পারে। ধরেন উইন্টার ইজ বিউটিফুল, শীত হলো সুন্দর, এখানে দেখছেন উইন্টার কিন্তু সাবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর রেড ইজ, ধরেন রেড সিম্বলাইজেস লাভ, লাল ভালোবাসাকে ইঙ্গিত করে, প্রতীক রূপে প্রকাশ করে। কখনো কখনো অবজেক্টও সাবজেক্টের জায়গায় আসতে পারে, আপাতত এগুলোকে শিখবেন আপনি অবজেক্ট হিসেবেই শিখবেন। রঙের নাম, ফুলের নাম, ফলের নাম, শাকসবজির নাম, দেহের অঙ্গ প্রত্যঙ্গের নাম, মানুষের পেশার নাম, এই রিলেটেড বই পাওয়া যায়, অনেক ছোট ছোট বই পাওয়া যায়, বাসে মানুষের বিক্রি করে, আপনি নির্গত ফুটপাতে পাবেন। এই বইগুলো কালেক্ট করে আপনি অবজেক্টের বইগুলো মুখস্থ করে ফেলবেন। এটা হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে ভোকাবুলারি বাড়ানো। মুখস্থ করার পর এবার হচ্ছে এক্সটেনশন হচ্ছে আপনাদের গ্রামার বইয়ে এক্সাম্পল থাকে না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ কি, দোষ গুণ, গুড, ব্যাড, এক্সিলেন্ট, আগলি, ডার্টি, এগুলো সব হচ্ছে অ্যাডজেক্টিভ, দোষ গুণ। গ্রামার বইয়ে পার্সোনাল স্পিচের যে এক্সাম্পলস গুলো থাকে এগুলো সব মুখস্থ করে ফেলবেন, অ্যাডজেক্টিভ। তারপর এক্সটেনশন এভরিডে তো অ্যাডভার্ব, ইন দ্য ফিল্ড, এগুলো প্রিপোজিশন, কনজাংশন, এগুলো মুখস্থ করা। এগুলো দিয়ে আপনি আপনার এক্সটেনশন রিলেটেড ভোকাবুলারি বাড়াবেন। এরপর হচ্ছে প্রিফিক্স সাফিক্স হচ্ছে আপনার করা, টেকনিক্যাল ওয়েতে আপনার ভোকাবুলারি বাড়ানো। মনে করেন চাইল্ডিশ হচ্ছে শিশু সুলভ, চাইল্ডিশ বিহেভিয়ার, কোনো কারণে আপনার চাইল্ডিশ শব্দটা মনে পড়তেছে না কথা বলার সময়, তখন আপনি টেকনিক্যাল ওয়েতে আপনি ভোকাবুলারি বানাবেন। কিভাবে? আপনি চাইল্ডের সাথে লাইক অ্যাড করে দেবেন, চাইল্ড লাইক বিহেভিয়ার, ম্যান লাইক বিহেভিয়ার, উইমেন লাইক বিহেভিয়ার,
ম্যান লাইক হচ্ছে পুরুষসুলভ আচরণ, ওমেন লাইক বিহেভিয়ার নারীসুলভ আচরণ, চাইল্ড লাইক বিহেভিয়ার শিশুসুলভ আচরণ, এগুলো হচ্ছে প্রিফিক্স সাফিক্সের কিছু ব্যবহার, এগুলো একটু ব্যবহার করবেন। আবার চাইল্ডহুড শিশুকাল, মাদারহুড মাতৃত্ব, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, এই হুড যোগ করে যে শব্দ বানানোর যে টেকনিক, এগুলো হচ্ছে প্রিফিক্স এন্ড সাফিক্স, এগুলো শিখে ফেলবেন। এগুলোর আলাদা ডিকশনারি বই পাওয়া যায়, আপনি আপনারা কোনো এক সময় মনে করে দেন, আমি হয়তো কিছু পরে অন্যান্য ক্লাসে যদি সম্ভব হয় আমাকে মনে করে দিলে আমি হয়তো ওইসব বই রেফারেন্স দিব না, ঠিক আছে? তো ওভারঅল এগুলো হচ্ছে টেকনিক। আবার কখনো কখনো যেমন এক্সিকিউশনার মানে হচ্ছে জল্লাদ। কোন একটা সিচুয়েশন আপনার হঠাৎ করে মনে পড়তেছে না এক্সিকিউশনের মানে কি, জল্লাদ। এটা কোনো এক্সিকিউশনের শব্দটা আপনি ভুলে গেছেন নার্ভাসনেসের কারণে বা কোনো কারণে, তখন টেকনিক্যাল ওয়েতে হচ্ছে শব্দ বানানোর কিছু ওয়ে আছে। যেমন হেড মানে হচ্ছে মাথা, ম্যান মানে মানুষ, হেড ম্যান অ্যাড করে দেন জল্লাদ, হেডম্যান মানে জল্লাদ, যে মাথা কাটে। আবার বোট ম্যান মাঝি, বোট হচ্ছে নৌকা, ম্যান মানে মাঝি, বোটম্যান মাঝি। এগুলো টেকনিক্যাল ওয়ে আছে ভোকাবুলারি বাড়ানোর, ঠিক আছে? তো মোটামুটি ওভারঅল এটি কিন্তু ভোকাবুলারি বাড়ানোর বেসিক আসলে টেকনিক। এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আপনি যে বলছেন প্রথমে যে কি যেন বইটার নামটা একটু লিখে দিলে ভালো হতো। কোন বই? এই যে ব্যাঙ্গালোর কি যেন বলছিলেন, সংসদ না কি যেন বললেন একটা বইয়ের নাম। আমি তো বাংলা লিখতে পারি না, সংসদ তো লিখেই ফেলছে, মুখ দিয়ে বলেই ফেলছে সংসদ, বেঙ্গলি ইংলিশ ডিকশনারি। সেইটা লিখে দিন একটু বোর্ডে, আপনি সুবিধা বাংলা পারি না তো, আমার বোর্ডে বাংলা সাপোর্ট করে না। সেই ইংলিশে লিখে দেন। ইংলিশ লিখতে হবে, আপনি মুখ দিয়ে উচ্চারণ করতেছেন সংসদ, এটা লিখতে হবে কেন? সংসদই তো, সংসদ ভবন, ওই সংসদ। স্যার আমার কাছে ডিকশনারি আছে, বাংলা একাডেমি ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, এটা হবে না? না ইংলিশ না, বেঙ্গলি টু ইংলিশ, কারণ আপনি কথা বলেন বাংলা দিয়ে, বাংলা চিন্তা করে, আপনি কিন্তু ইংলিশে চিন্তা করেন না। তো আপনার বাংলা ডিকশনারি আগে লাগবে, কারণ আমরা চিন্তা করি বাংলায়, ইংলিশে না। বাংলায় চিন্তা করি, তারপর ইংলিশে ট্রান্সলেট করি, তারপর বলি। তা আপনার চিন্তা হয় বাংলায়, তো আপনার ইংলিশ দিয়ে লাভ হবে না, আপনাদের লাগবে বাংলা, বাংলাতে ইংলিশ। বাংলা একাডেমি, হ্যাঁ বলেন তারপর। এটা কি হবে যে আলমোদাবুল বাংলাকে রিফাত সাহেবের কথা বুঝতেছি না। এটা কি হবে যে আলমোদাবুল ওয়াফি মানে যে ওই আরবি আইনেনি না, এটা আইনেন না, এটা হবে না, এটা হবে না, স্যার আরবি আইনেন না, শুধু ভার্ব লাগবে, ভার্ব রিলেটেড লাগবে। স্যার হ্যাঁ বলেন। ভাষায় বাংলা ডিকশনারি এটাতে হবে? ভাষায় ডিকশনারির নাম কি? বাংলা ডিকশনারি, বাংলা একাডেমি বেঙ্গলি টু ইংলিশ। বাংলা একাডেমি কি বাংলা টু বাংলা, বাংলা টু বাংলা চলবে না, বেঙ্গলি টু ইংলিশ লাগবে। এটা কোনটা, এটাই বুঝতেছি না। এটা বুঝতে হলে একটু নীল খেতে যাওয়া লাগে, বাসায় বসে থাকলে হয় না, নীল খেতে যেতে হয়, রকমারি.com অনলাইন সার্চ করতে হয়। নীল খেতে যান, বাংলা একাডেমি পাবেন, বলবেন যে বাংলা একাডেমি আপনি বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি দেন, অথবা সংসদ বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি। সংসদটা হচ্ছে ইন্ডিয়ান, বাংলা একাডেমি তাহলে সংসদটা ভালো, আপনারা প্রায়োরিটি দিবেন সংসদটাকে। শুক্রবার কি 1-2 ক্লাস হবে? কোনটা 1-2? শুক্রবার লেভেল 1 ক্লাস হবে শুক্রবারে। শুক্রবারে লেভেল 1 আপনি কি করেন আমার সঙ্গে? আচ্ছা, আপনি মনে একদিন গেছিলেন তাই না শুক্রবারে আমার সাথে? আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ হবে, সকালবেলা হবে। আর লেভেল 2টা দুপুরে দিতে হবে, লেভেল 2 হবে দুপুরে। রমজান তো অনলাইন আপনি দুটি করতেছেন? জি স্যার। আচ্ছা, অফিসিয়াল পারমিশন আছে তো? জি স্যার, আমি একটা করি। অফিসিয়াল পারমিশন নিয়েন, কিন্তু পরে কিন্তু আবার দেখা যাবে যে আপনি আমি দুজনেই সমস্যা করব। অফিসিয়াল পারমিশন ক্লাস করি স্যার, দুটোই করতেছি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে বুক